কোন পথে থাকলে মানুষ গৃহে থেকে ঈশ্বরকে পায়, নিজে আচরিয়া ধর্ম শিখালো হরিদয়াময়, একমাত্র অবতীর্ণ হলো ওরা কান্দি আমার হরিকে রক্ষায়। এর আগে পরে এখনো পর্যন্ত কোন ভগবানের লীলা হয় নাই। যদি কেউ বলতে পারে আজকের থেকে আর কবি গানি গাবো না, ছেড়ে দেবো আমি। আসরিয়া কোন ভগবান শিক্ষা দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। খালি ভুলো গল্প দিলি তো হবে না যে আমি গৌর ছাড়া আর কিছু বুঝি না। আরে সেই গৌরী হরিষা না তুমি মানবা না? মহাপ্রভু যা চেয়েছিল তার পূর্ণ প্রকাশ হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের মধ্যে পাওয়া গেল। রাধারানীর যে ভাব মতুয়াদের মধ্যে সেই ভাব, বিন্দু মাত্র তফাৎ নাই। এই জন্য অশ্বিনী ঘোষের গান যদি কোনো মতুয়া হয়েও বৈষ্ণবদের নিন্দা করেন, এটা চরম ভুল হবে। কোন মতুয়া কোন বৈষ্ণবকে নিন্দা করতে পারে না। অশ্বিনী ঘোষের গানগুলো দেখবেন না, অশ্বিনী ঘোষের গান গাও, এগুলো দেখার দরকার না? অশ্বিনী ঘোষাই কি লিখেছে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, মুক্তির আশে আছো বসে হলো না সে ভক্তি লাভ। তার মানে কি? অহৈতুকী প্রেম কারে কয়? যার মধ্যে কোনো কারণ নাই। অহৈতুকী হেতু, হেতুর উপরে যদি অবসায় তখন হয় অহৈতুকী। অহৈতুকী মানে যে প্রেমের মধ্যে কোনো কারণ থাকে না, কারণ শূন্য প্রেম, কোনো হেতু থাকবে না। হেতু মানে হচ্ছে কারণ। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে অহৈতুকী বলে কারে? আমি ভালোবাসি তোমারে। দেখা গেল কোন বন্ধু প্রত্যেক দিন আর এক বন্ধুরে চা খাওয়ায়, প্রতিদিন খাওয়ায়। এক বছর পরে ওই বন্ধু ডাক দিয়ে বললো, রে সারা জনম খাওয়াই গেলাম, একদিন তো এক কাপ দিলি না। এইটা কিন্তু নয়। যদিও সারা জীবন খাওয়াই যেত, এইটা হচ্ছে হেতু। আমি ওরে খাওয়াচ্ছি, ওর বিনিময়ে ও আমার কিছু খাওয়াক, এইটা ভালোবাসা নয়। ভালোবাসা তারাই বলে আমি সারা জীবন দিয়ে যাব, রে যত পারি দিয়ে যাব, তার বিনিময়ে আমি কিছু চাইব না। আমায় ভালোবাসো বা না বাসো তাতে দুঃখ নাই, আমি যেন তোমাকে বাসতে পারি ভালো, এইটুক ভিক্ষা চাই। এই রাধা ভাবটা ছিল মতুয়াদের ভিতরে। পরবর্তীতে এই মতুয়ার ভাবটা বৈরাগীরা নষ্ট করে দেয়। রাধা ভাবটা কয়জন বৈরাগী ধরে রেখেছিল আপনি বলতে পারেন আমায়? যদি কেউ রাধা প্রেমের প্রেমিক হয়, রাধারানী ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছে কেন? কৃষ্ণ প্রেম কলঙ্কিনী রাধা। রাধা কোনোদিন কোন সিংহাসনে বসে নাই। ও বৈরাগী, তুমি সিংহাসনে বসো কেন? যদি রাধা প্রেমের প্রেমিকই কেউ হয়, তিনি কোন সিংহাসন চান না, ঐশ্বর্য তিনি পায়ে ঠেলে ফেলেন, মাধুর্যকে আশ্রয় করেন। যেমন মতুয়ারা যখন মাতাম দেয়, এদের কোন রাজ সিংহাসন আসন নাই, এরা রাধার মতো ধুলাই পরে কান্না করে জয় রাধে বলে। যেমন মতুয়া যারা তেমনি রাধার মতো গোবিন্দকে ভালোবাসে, তারা কিন্তু রাজ সিংহাসনে বসে না কোন জনরে ভাই। কিন্তু বর্তমানে কিছু মতুয়া হয়ে গেছে, লক্ষ্যচ্যুত হয়ে গেছে কিছু, আমি দেখতেছি তো। মতুয়ার প্রেমটা রাধা প্রেম। আমি কোনোদিন দেখি নাই গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয়। আপনি দেখাতে পারেন কোন শাস্ত্রে কোনোদিন তারক গোসাই কোন রাজ সিংহাসনে বসেছে? দেখাতে পারেন? পারবেন না। কিন্তু এখনকার কিছু মতুয়া গোসাই আমি দেখি যে এর সিংহাসনের উপরে বসে মানে চাই জয় হরি বল। প্রকৃত রাধা প্রেম আছে মতুয়াদের ভিতরে, অনেক বৈষ্ণবেও তা পালন করে। আমি প্রত্যেকটা বৈষ্ণব বৈরাগীর নিন্দা করছি না রে ভাই। যারা প্রকৃত মহাপ্রভুর ধর্ম পালন করে আমি প্রণাম করি তাদের বারে বারে। মতুয়ার ভিতরেও যারা রাধা প্রেমকে রেখেছে ধরে, যারা রাধার মতো ভালোবাসে শ্রীহরিকে এই সংসারে, আমি প্রণাম করি তাদের। কিন্তু প্রকৃত মতুয়া ধর্মটাকে যারা বর্তমানে কলঙ্কিত করছে, আমি ঘৃণা জানাই, অন্তরে করি ধারণা এরা বর্তমান ওই যে মহারাজ ধীরাজকে থেকে এরা বেশি উপরে চলে যাচ্ছে। কিছু কিছু জায়গায় বর্তমানে দেখা যাচ্ছে। কিন্তু গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয় এদের কোনোদিন দেখি নাই কোন সিংহাসনে বসেছে রে ভাই। এরা থাকতো কোন জায়গায় জানো? শোনো, ছোট্ট একটা ঘটনা শোনাই। গোপাল সাধুজিরই বসে শোনেনি জ্ঞানী গুণী। দক্ষিণ দেশের গোপাল সাধু হয়েছিল, পেয়েছিল হরি নামের মধু। এই গোপাল সাধু প্রথম যেদিন ওরাকান্দি আসে রে বাজ, ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরকে দেখতে এলো, বসে শোনেনি জ্ঞানী দল দেবী চাঁদ ঠাকুর সঙ্গে নিয়েছিল।
দক্ষিণ দেশের দেবী চান, বসে শোনেন জ্ঞানীজন। গোপাল সাধুর গুরু ছিলেন তখন। বসে শোনেন নারী নরে গিয়েছিল যখন গুরুচাঁদের ধরে। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলে, দেবী চানের ঠাজ, ও দেবী চান, এ ছেলেটা কে? বলছে, বাবা এরে গোপাল সাধু কয়। এই গোপাল কয়, তখন সাধু টাধু নাই। ছেলেটা তো বড় ভালো, তা তোমার সঙ্গে কি আসলো? হ্যাঁ বাবা, আমার সঙ্গে আসছে। সত্যিকারে ভালো সাধু ছেলে, এর কোনো জায়গা কলঙ্ক নাই। গুরুচাঁদ ঠাকুর বলে, ভালো ছেলে এনেছো যখন তুলিয়ে, একটা কাজ করো, ওর আর আমার এখানে আসার কোনো দরকার নাই। আমার কথা নিবা গোপাল, এখন থেকে তুমি ওই দেবী সান্নের চরণের শরণ নিবা, তাইতে তুমি আমারে পাবা। এত দূর আসার দরকার নাই। দক্ষিণ দেশ থেকে ওরাকান্দি আসতে গেলে বহু খরচা লাগে, তখনকার দিনে বহু অর্থ হতো ব্যয়। আর তখন তো এত গাড়ি টাড়ি ছিল না, হাঁটা রাস্তায় চলতে হতো সব সময়। আর ছিল পানসি নৌকা, নাকি এই নৌকা করে আসতে হতো। তাই গুরুচাঁদ ঠাকুর বললো, আমার কাছে আসার দরকার নাই, ও যদি তোমারই ভজন করে একদিন পাবে আমার বাবা হরিচাঁদেরে। আমি আদেশ দিলাম তোমারে, যাও ঘুরে ঘুরে বারণী মেলা দেখে বেড়াও, আর আমার কাছে আসার প্রয়োজন নাই। যখন গোপাল সাধুকে ছেড়ে দিল, এইবার গোপাল সাধু ওই মেলা ঘুরে ঘুরে দেখতে ছিল। দেখো মতুয়ার ধর্মটা কোন জায়গায়, তখনকার মতুয়ার আদর্শ কি। তারক গোসাই যিনি ওরাকান্দির কলা বাগানের মধ্যে একা একা বসে আছেন। তিনি কিসের মধ্যে? কলা বাগানের মধ্যে। আর এখন সব সিংহাসনে বসে, বুঝলি? কলা বাগানের মধ্যে তারক গোসাই, চতুর্পাশে ভক্ত বসে আছে রে ভাই। ওই বাগানের মধ্যে তারক বসে আছে, গোপাল সাধু ওই দেখছে। গোপাল সাধু মনে মনে ভাবে, তাই আমি এত মানুষ দেখেছি, এইরকম অপরূপ মানুষ আমি জীবনে দেখি নাই। দেখলাম গুরুচান কেড়ে নিয়েছে প্রাণ, ইনিকে, ইনারে তো কোনোদিন আমি করি নাই দর্শন। তখন প্রথম গোপাল সাধু, সাধু হয় নাই, প্রথম ওরা কান্দি গেছে। দেখিয়া তারক চান্দের যেই প্রণাম দিতে গেছে পায়ের উপরে, তারক গোসাই দাবড় দিচ্ছে। সাধু দেখলে পায়ার দিতে ইচ্ছে করে, আমার প্রণাম দেওয়ার কোনো দরকার নাই। যেই দাবড় দেশে কি বলবো আপনাদের কাছে, গোপাল সাধু একটু ভয় পাইছে, হয়তো আমার ভাগ্যে সাধুর দর্শন নাই। এমন সাধুর পরশ পেয়েছি কি বলবো, সবার কাছাকাছি, তার চরণ পেয়ে ধুলি নিতে পারলাম না, আমি বড় অভাগা হয়ে গেছি। চোখের জল বসে শোনেন জ্ঞানী দল করে টলমল। এমন সময় এক ভক্ত পাশের থেকে বলে, তাই ইনি কে জানো? কে? বলছে, হরিলীলার সর্বশ্রেষ্ঠ ভক্ত যারে তারক গোসাই কয়। গোপাল সাধু বলে, তাই যদি একটু ধুলি নিতে পারতাম জীবন ধন্য করে যেতাম। আমার ভাগ্যে হলো না। ওই কান্না দেখে আর এক ভক্ত পাশের থেকে বলছে, কান্না করো না, আমার কথা নেও, কয়দিন পরে এই গোসাই যাবে গান গাইবার তরে দক্ষিণ দেশে। তোমার বাড়ি দক্ষিণ দেশ তো, ঠিকানা দিয়ে দিলাম, এই ঠিকানায় উনি কবি গান গাইতে যাবে, ওইখানে গিয়ে যদি তুমি দেখা পাও, কথা নিও, ওই দিন তারক গোসার সাথে তুমি দেখা করে নিও। কথাবার্তা পাকা হলো, বসে শোনেন জ্ঞানী দল। তারক গোসাই কবি গানে গেল। খুলে বলি ধর্ম সভার গায়, যখন গেল কবি গান শুনতে, কি বলবো সবার সাক্ষাতে, এই কবি গান শুনতে গিয়ে দেখে যে, এই কবি গান শুনতে কি বলবো সবার সাক্ষাতে যখন তারক গোসাইর কাছে যায়, অন্তরে করেন ধারণা, মিথ্যা কথা না। তারক গোসাই তখন কিন্তু করেলা অবস্থায়, মানে ওনার তখন ডায়রি বমি হচ্ছে, কবি গানে যেতে পারছে না, অন্তরে করেন ধারণা, ঘরের মধ্যে ডায়রি বমি হয়ে পড়ে আছে তারক গোসাই। গোপাল সাধু গিয়ে ডাক দিয়ে বলছে, তারক গোসাই ঠাইজ। যেই প্রণাম দিতে গেছে, তারক গোসাই দাবড় দিছে, আবার প্রণাম দিস কেন আমায়? বসে শোনেন নারী নরে প্রণাম যখন দিতে গেছে তারে, আবার যখন দাবড় দিছে, বারে বারে ভয় পেয়েছে অন্তরে, কিন্তু ভয় পেয়ে আবার যখন প্রণাম দিতে যায়, তারক গোসাই আর কিছু বলে নাই। যেই ধুলি পেয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, মনে খুব আনন্দ পেল। তারক গোসাই ডাক দিয়ে বলছে, গোপালের ঠাই, ও গোপাল কি আসি যে বাড়ি, কি বলবো তোমার বরাবরই, যদি একটু পান্তা বাতার আম্বল পেতাম, তাহলে হয়তো এই ডায়েরি বমি বন্ধ হতো। পাবো কোন জায়গায়? গোপাল করে বর্ণনা, যেভাবে ওকে আমি জোগাড় করবো, অসুবিধা হবে না। অনেক কষ্ট করে জোগাড় করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। জোগাড় করে যখন তারক গোসাইকে দিল, ওইটা খাওয়ার পরে তারক গোসাই একটু সুস্থ হলো। এখন যে বাড়িতে তারক গোসাইকে রাখা হয়েছিল, একটা কোদাল দিয়েছিল। তারক গোসাই ওই পায়খানা বমি দেখার পরে ওই বাড়ির লোক বলছে, বারে বারে এই গোসাইকে কেউ রাখে ঘরে, পায়খানা করে জায়গাটা দেশে নষ্ট করে, কি করা যায়?
বারে বারে গালাগালি করে। তার গোসাই বলে গোপালের দ্বারে, গোপাল আমার একটা কোদাল এনে দাও, একটু পরিষ্কার করে যাই। এদের গালাগালি আর সহ্য হয় না, অন্তরে করি ধারণা এইটা পরিষ্কার না করলে হবে না। যখন কোদাল এনে দিতে গেল, বসে শোনেন জ্ঞানী দল হঠাৎ করে দেখে যে তার গোসাই ওইখানে আর নাই। গোপাল সাধু মনে করে বর্ণনা, গোসার পায়খানা আমি পরিষ্কার করে দিই, আর কাউকে আসতে হবে না। আবার মনে ভাবছে তাই আমি একটা জমিদারের ছেলে, আমার বাবার তো সম্পত্তি কম নয়, মানুষে যদি দেখে যে পরের গু আমি বেলাই, যদি এই খবর বাবার কাছে যায় তাহলে তো পড়ে যাবো সমস্যায়, থাক দরকার নাই। আবার ভাবছে তাই সাধুর পায়খানা ফেলবো, তাতে দোষ কোন জায়গায়। কুদাল হাতে তুলে বসে শোনেন জ্ঞানী দলে, পায়খানা দিল গোপাল সাধু ফেলে। তার গোসাই এসে ডাক দিয়ে বলে তাই গোপাল কোদাল দাও, দেখি পায়খানা পরিষ্কার করিস। গোপাল করে বর্ণনা, আপনার পায়খানা ফেলতে হবে না, আমি ফেলে দিয়েছি, অপরাধ নেবেন না। তার গোসাই তখন আশীর্বাদ করেছিল, দান সাধুর বেটার মতো কাজ করেছো, আজ হইতে আশীর্বাদ করলাম দান, একদিন বিনা কৃপায় আমার গুরু সাদের দয়া তোমার প্রতি হবে বরিশন। কোন সাধনা কোনদিন তোমার লাগবে না। কখন আশীর্বাদ করি তোমারে, আজকে যে কর্ম করলে সৎকর্ম সবার ভিতরে, এই কর্মের তরে একদিন গুরু সাদের কৃপা তোমার প্রতি হবে বরিশন। দেখছো, তাহলে অন্তরে করেন ধারণা। তখনকার সাধুদের আচার ব্যবহার, তারা কিন্তু এই সিংহাসনে টনে কখনো বসতো না, কারণ তারা রাধা প্রেমের প্রেমিক ছিল। রাধা প্রেমের তরে বসে শোনেন নারী নরে, রাধারানী যেভাবে ভালোবাসতো প্রাণ গোবিন্দের, তেমনি ভাবে এরাও রাধার মতো গোবিন্দকে, হরিকে ভালোবেসে ছিল। অতএব মনে রাখেন, তাই মতু আর বৈষ্ণব হলে বসে শোনেন জ্ঞানী দলে, এরা সবাই চলে এক দলে, এদের মধ্যে কোনো জায়গা কোনো পার্থক্য নাই। প্রকৃত মহাপ্রভুর ধর্ম যাহা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছিলেন ওরা কান্দি তাহা, এর বিন্দু মাত্র পার্থক্য নাই। যাক, এইভাবে আর কব না, অন্তরে করি ধারণা। সুরচন্দে ধরি টান, ছোট্ট একটা গাই গান, তারপরে সুরে সুরে আরো কিছু আলোচনা করব। সভ্য সমাস্থান পাগল বিজয় সরকারের কি ভাবলাম, কি হলো রে, ধরো কি ভাবলাম, কি ও মন ভোলা রে, দুনিয়া এ দুনিয়া দিন কয়েকে খেল, কি আমার কি
ভাবলাম এতদিন আরে জীবন আমার বাড়তেছে দিন দিন ওরে দিন গেলে কমে যায় একদিন শৈশব হতে ভাবলাম এতদিন ওরে জীবন আমার বাড়তেছে দিন দিন ওরে দিন গেলে কমে যায় একদিন আমি দিশেহারা পদ ভোলা পথিক আরে কোথা যাব জানা আমার জানা নাই সঠিক আরে এ জ্বালা যে দিশেহারা পদ ভোলা পথিক আরে কোথা যাব জানা আমার জানা নাই সঠিক ওরে জ্বালা যে মরমের জীবনে ভরে দিয়ে শতধিক গো দৃষ্টিহারা সাগরের তীরে
আজ অন্ধকার আমার অন্ধকার আমার আসিল ঘিরে আমি হারানো পথ পাবো কি সেই যে ভোরবেলা এসেছিল, পিতা তার আনন্দ রস আস্বাদনে গিয়েছিল মায়ের সনে। বিন্দু সত্তা পিতা দিয়েছিল মায়ের স্থানে। মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এনেছিল জগৎ সংসারে। আমার শিশুকাল কেটে গেল, যৌবন কাল কেটে গেল, ধীরে ধীরে আমার মধ্যে বার্ধক্য ঘনিয়ে গেল। আগে যা পারতাম তার বিন্দু মাত্র শক্তি এখন নাই। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় তারা অসার হয়ে এসেছে। আগে নয়নে যা দেখতে চাইতাম এখন তার বিন্দু মাত্র দর্শন করার ক্ষমতা নাই। চরণ হাঁটিয়া বলে তাই বন্ধু আর কতদিন হাঁটব, হস্ত ডাকিয়া বলে আর কতদিন তোমার হয়ে কাজ করব, বদন ডাকিয়া বলে তাই বন্ধু আর কতদিন তোমার কথা কহিব, কর্ণ ডাকিয়া বলে তাই বন্ধু আর কতদিন শুনব। এখন অবস্থা কেমন? মানুষ যখন তার শেষ পরিণতি ঘটে, যখন দুঃখে মানুষ নিয়োজিত হয়ে যায়, তার অবস্থা তখন কেমন হয়? দৃষ্টিহারা দৃষ্টিহারা সাগরের তীরে আরে অন্ধকার আমার আসিল ঘিরে আমি হারানো পাবো কি ফিরে। হরিবল হরিবল। আজ আমার সাথে সাথী চতুর্দিকে বিষম বিপাক, আমি চলবার পর খুঁজে আরে খুঁজে পাই না। তোমরা কেউ যদি বান্ধব থাকো ভাটির বেলা যখন বয়ে যায়, যিনি মাঝি তার তখন মনে ভয় হয়, না জানি কখন নৌকা চড়ায় বেঁধে যায়।
পাকা মাঝি যারা জোয়ারের নৌকা ছেড়ে দেয় তারা, কারণ তারা জানে জোয়ারের নৌকা ছাড়লে নৌকা একুল থেকে ওপারে যাওয়ার কোনো ভয় নাই। কিন্তু একবার যদি লেগে যায় ভাটির টান, ভয়ে তখন কেঁদে ওঠে প্রাণ। কখনো যেন সরে বেঁধে যায় আমার তরিখান। পাগল বিজয় সরকার বললেন, আমার এখন শেষ পরিণতি, যেদিকে তাকাই সব দিক হেরিক। যারা সাথী ছিল তারা এক এক করে সবই বিদায় নিয়ে চলে গেল। এখন শূন্য হাতে আছি বসে। তাই তার শেষের গান, মানুষ তার শেষ পর্যায়ে পৌঁছালে কি হয়। আজ আমার চতুর্দিকে বিষম বিপাক, আমি চলবার পথ খুঁজে ওরে খুঁজে পাই না। আরে কেউ যদি আমার বান্ধব থাকো। পাগল বিজয় জানায়, পাগল বিজয় জানায়, আমার শেষের নিবেদন। ওরে জীবনে মোর নাই কো, আমার নাই কোনো সাধ। আরে মরমে মোর রইল বেদনা। এমন কোন সাধন ভজন করিনি আমি তোমার চরণ পাব। এমন কোনদিন সাধুসঙ্গ করিনি যে আমি সাধুর চরণ ধুলি নিয়ে তোমার চরণের কাছে যেতে পারব। এমন কোন সৎকর্ম করিনি যে আমার এই মুখে কখনো হরিনাম করিনি যে আমি তোমার কাছে যেতে পারব। আমার জীবনের কোনো সাধন ভজন নাই, কিন্তু যদি আমার কোনো বান্ধব থাকো, নিবেদন, যেদিন আমার প্রাণ পাখি গিয়ে দাঁড়াবে ভব নদীর কূলে, আমার বান্ধব হয়ে সেদিন হাত ধরে তুমি পার করে দিও। পাগল বিজয় রে, পাগল বিজয় রে, শেষের নিবেদন। ওরে জীবনে মোর নাই কো, নাই কোনো সাধ। আরে মরমে মোর রহিল বেদনা। সাধু
সবার যেতে হবে এ তো মিথ্যা কথা নয়। মরণ সত্য মনে রেখো, এটা হবিবে নিশ্চয়। একমাত্র সত্য জগতে মরণ আর হরিনাম। শেষের দিন এই হরিনামে করবে মানুষ কাম। আর একমাত্র পারের সম্বল ভক্তের চরণ ধুলি। তাই বিজয় বাবু গাহিলেন তাহা এই গানের বলি। আমি অন্তিম কালে যেদিন চলে যাব, সাধু গুরুর অভয় চরণ, এই চরণ ধূতি হতে বঞ্চিত করব না কোন জন। জানি অন্তিম কালে আমার প্রাণ পাখি যেদিন কুলেতে দাঁড়াবে, আমার পারের সম্বল কিছু নাই, ভক্তের চরণ ধুলি যাবে। তাই তোমরা যারা হরি ভক্ত দিগ চরণ ধুলি, একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে যেন হরি হরি বলি। আজ আমি ভূমিকাতে সভা মাঝে লালসান গোসাই, বিপক্ষেতে সনাতন আমার মিথ্যা কথা নয়। সে যে বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান, আমি একা করে ধরে ধরে তা দেব সমাধান। হরিচাঁদ ভগবান গুরুচাঁদকে কেন ভগবান বলে, একটু ব্যাখ্যা করে কহিও তুমি সভ্য সভা তলে। শ্রী হরিচাঁদ ভগবান কেন গুরুচাঁদকে ভগবান বলে, ভগবান কি না জানি না আমি বিশ্ব সভা তলে। গুরুচাঁদ ঠাকুরকে অনেকে ভগবান মানে না, বলছে হরিচাঁদ ঠাকুর ভগবান মেনে নিলাম, তাহলে গুরুচাঁদ ঠাকুর কেন ভগবান? পুরাণ শাস্ত্র অনুসারে একদিন হর পার্বতী তারা দুইজন হয়েছে মিলন। তাহলে পুরাণ শাস্ত্র অনুসারে কেন গুরুচাঁদ ভগবান? আমি শাস্ত্র সিদ্ধান্ত ধরে ধরে করিব বর্ণন। একদিন হর পার্বতী দুইজন তারা হয়েছে মিলন। দেবে দেবতা তাহা দেখে অট্টহাসি করিল তখন। তারা অট্টহাসি করল যখন, ভোলানাথ মনে কষ্ট পায়। আমাদের মিলন দেখে হাসি দিলি কেন বল দেখি আমায়। ভোলানাথ বলে মিলন দেখে তোরা কেন হাসি দিলি? এই মিলনের মধ্যে সৃষ্টি রক্ষা পায় জানিস কি সকলি। তাহলে আমাদের মিলন দর্শন করে হাসি দিলি কেন? আমিও তোদের ছাড়বো না, অভিশাপ দিয়ে যাব এখন। আমি তোদের অভিশাপ করি দান, সভ্য সভা পড়ে এই মিলনের মধ্যে সন্তান তোদের জন্মাবে না সংসারে। কোনদিন তোদের দেবতা কুলে জন্মাবে না সন্তান। আমি অভিশাপ করে দিয়ে গেলাম ভোলা পঞ্চানন। ভোলানাথ অভিশাপ করে দিচ্ছে। কি অভিশাপ? হর পার্বতীর মিলন দেখে দেবতারা অট্টহাসি করেছিল, তাই ভোলানাথ অভিশাপ করলো আমাদের মিলন দেখে হাসি দিলি, অভিশাপ করলাম তোদের দেবতা কুলে কোনোদিন সন্তান জন্ম নেবে না। কিছুদিন পরে আদ্যা শক্তি মহামায়া যিনি ভোলানাথের কাছে আশীর্বাদ চাইলেন তিনি। শোনো ভোলা, আমার কথা নিবা, আমি আশীর্বাদ তোমার কাছে চাই। আমার একটা পুত্র সন্তান তোমার কাছে চাই। ভোলানাথ বলে পুত্র সন্তান কভু না জন্মাবে, আমার অভিশাপ দেওয়া আছে এই দেবতা কুলে ভবে। দুর্গা বলছে ভোলানাথের কাছে আমার একটু আশীর্বাদ দাও,
তোমার কাছে আমি একটা পুত্র সন্তান চাই। ভোলানাথ বলল, তোমাদের দেবতাগুলি আর সলমাই হবে না। দুর্গা বললেন, আমার একটা সন্তান দরকার। কয় যে মনে নাই তোমার, যেদিন আমরা হয়েছিলাম মিলন, ওরা অভিশাপ করেছিল এক একজন, এই ওরা অট্টহাসি করেছিল এক একজন, ওদের অট্টহাসি দেখে আমি ক্রোধান্বিত হয়ে অভিশাপ করেছিলাম, তখন তোদের দেবতা কুলে কোনোদিন জন্মাবে না নন্দন। কিন্তু তুমি যে দুর্গা ওর মধ্যে পড়ে যাও, ও সাথে আমার মনে ছিল না। তোমারও ছেলে মেয়ে হবে না। কয় যে কোনোভাবে হবে না। ওই যে একভাবে হবে, যদি তুমি হরিব্রত পালন করো, আমার কথা শোনো, 100 বছর হরিব্রত পালন করো সবার সন্নিধান, তখন 100 বছর হরিব্রত পালন করিতে যায়। আরে বসে বসে শ্রবণ করেন ভক্ত সুধী চয়। তাহলে চিন্তা করেন নারী নরেন, এ তো মিথ্যা কথা নয়। 100 বছর হরিব্রত পালন করেন আত্মা শক্তিময়। এই হরিব্রত পালন করে তার ফলে হয়েছিল ছেলে, গণেশ রূপে সন্তান পেল দুর্গা দেবী কোলে। এই যে গণেশ, নারায়ণ স্বয়ং গণেশ হয়ে আবির্ভূত হলো, ভোলানাথ তাই দেখিয়া মনে আনন্দ পেল। নারায়ণ, তুমি গণেশ হয়ে আমার ঘরে এসে নন্দন হলে, আমার আশীর্বাদ তুমি যখন আমার ছেলে হলে, একদিন আমিও তোমার হব ছেলে, মনে রেখো তাই। আমার বাসনা তুমি পূর্ণ করলে নারায়ণ গোসাই। স্বয়ং নারায়ণ গণেশ হয়ে করল জন্মগ্রহ। ভোলানাথ তখন গণেশের কাছে প্রতিজ্ঞা করিল, তখন কি আমিও তোমার ছেলে হব, মনে আছে ভাবো, একদিন তোমার ছেলে হয়ে আমি মনোবাসনা পূর্ণ করে দেব। সত্য ত্রেতা দাপর গেল, যুগ গেল কলি, পুষ্পবন্ত যুগ সৃষ্টি হলো না জানে সকলি। কিন্তু শ্রীহরি চাঁদরা কান্দি অবতীর্ণ হয়, স্বয়ং ভোলার সেই আশীর্বাদ পূর্ণ নাহি হয়। স্বয়ং ভোলা প্রতিজ্ঞা করেছিল নারায়ণের ধারে, একদিন হরি হয়ে তোমার পুত্র হয়ে যাব ওরা কান্দির বাজারে।